ওয়েলকাম বন্ধুরা, আমি ডক্টর জেপি দাস, জেবিবি নিউজ থেকে। আজকে আমরা ইরানের যুদ্ধ যে একটা টিকে থাকার লড়াই নাকি শক্তির খেলা, এটা নিয়ে আলোচনা করব। শুভ সন্ধ্যা। আপনি দেখছেন একটা বিশেষ প্রতিবেদন, আধুনিক বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সংঘর্ষগুলোর একটি, ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঘিরে চলা যুদ্ধ। আজকের বড় প্রশ্ন, এই যুদ্ধ কি ইরানের বেঁচে থাকার লড়াই নাকি একটা বৈশ্বিক শক্তির কৌশলগত সংঘর্ষ? চলুন বিশ্লেষণ করে দেখা যাক। এখন প্রথমে যুদ্ধ কী করে শুরু হলো? 1926 সালের পরিস্থিতি হঠাৎ ভয়াবহ হয়ে ওঠে, যখন এনটিটি কান্ট্রি ইউনাইটেড স্টেটস, নর্থ আমেরিকান কান্ট্রি ইসরায়েল, মিডল ইস্টার্ন কান্ট্রি যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, এমন সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক হামলা চালায়। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শত শত আঘাত হানে ইরানের ভেতরে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন ঘাঁটি, তেল পরিবহন পথ এবং ইসরায়েলি অবস্থান, এগুলার উপরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। বিশ্ব হঠাৎই একটা বৃহৎ যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। এটা কি ইরানের জন্য টিকে থাকার যুদ্ধ? ইরানের জন্য শুধু কি একটি সামরিক সংঘর্ষ? এটা হচ্ছে অস্তিত্বের লড়াই। কারণ তাদের দীর্ঘ সামরিক নেতৃত্ব লক্ষ্যবস্তু হয়েছে পারমাণবিক ও প্রতিরক্ষা অবকাঠামো ধ্বংসের মুখে। চারিদিক থেকে শত্রু দ্বারা ঘেরা। ইরানের কৌশল তাই ছিল ভিন্ন। তাদের পরিকল্পনা এবং কেন্দ্রীভূত নয়, ছড়ানো কমান্ড ব্যবস্থা, ব্যাপক ক্ষেপণাস্ত্র, ড্রোন ব্যবহার, নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হলেও যুদ্ধ যাতে এগিয়ে যেতে পারে তার জন্য পূর্ব পরিকল্পনা এবং সক্ষমতা। সহজ কথায়, ইরান শুধু জয়ের জন্য, টিকে থাকার জন্য যুদ্ধ করছে। তাহলে ইসরায়েল কি চায়? ইসরায়েলের স্পষ্ট লক্ষ্য এবং কৌশলগত। ইরান সমর্থিত গোষ্ঠীগুলির হুমকি সম্পূর্ণভাবে নির্মূল করা, লেবানন ও সিরিয়ার মতো এলাকায় নিরাপত্তা বাফার তৈরি, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ক্ষমতা স্থায়ীভাবে ধ্বংস করা ইসরায়েলের কাছে একটা দীর্ঘমেয়াদী নিরাপত্তার প্রশ্ন। এবার মার্কিন যুক্তরাষ্ট্র কি চায়? ইউনাইটেড স্টেটস, নর্থ আমেরিকান কান্ট্রি, এর লক্ষ্য আরও বৃহৎ। ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো, গুরুত্বপূর্ণ রেলপথ, বিশেষ করে হরমুজ প্রণালী রক্ষা করা, মধ্যপ্রাচ্যের প্রভাব বজায় রাখা। মার্কিন যুক্তরাষ্ট্র হাজার হাজার লক্ষ্যবস্তুতে আঘাত করে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা দীর্ঘ যুদ্ধ চায় না, চাপ সৃষ্টি করে আলোচনায় যেতে চায়। এমনকি ইতিমধ্যেই যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়েছে, যদিও তা খুবই নাজুক। ইরানের প্রস্তুতি ও প্রতিরক্ষা কৌশল। ইরান বহু বছর ধরে এই যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। তাদের প্রধান শক্তি হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, উন্নত ড্রোন প্রযুক্তি, মধ্যপ্রাচ্যের মিত্রগোষ্ঠী মোজাইক ডিফেন্স সিস্টেম, ছড়ানো প্রতিরক্ষা ব্যবস্থা। ভারী ক্ষয়ক্ষতির পরেও ইরান পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এটি প্রমাণ করে ইরান দ্রুত পরাজিত করা ইরানকে খুব সহজ ব্যাপার নয়। আমরা এখন দেখি তিনটি পক্ষেরই কি ক্ষতি হয়েছে। এখন দেখা যাক যুদ্ধের মূল্য। ইরান ৩,৫০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। ৮০% বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। সামরিক ও শিল্প অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র 13 জন সেনানী হতে হয়েছে, শতাধিক আহত হয়েছে,
প্রায় $50 বিলিয়ন ব্যয় হয়েছে, সামরিক সম্পদের ভীষণ ক্ষতি হয়েছে। ইসরায়েল নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ, স্পষ্ট জয় অর্জনে ব্যর্থতা। বাস্তবতা হলো এই যুদ্ধে সবাই কিছু না কিছু হারাচ্ছে। ভবিষ্যৎ কি হতে পারে? এই যুদ্ধের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে অনিশ্চিত। তবে 3টি সম্ভাবনা সামনে আসছে। একটা দুর্বল যুদ্ধবিরতি, আলোচনা চলছে কিন্তু স্থায়ী শান্তি এখনো অনিশ্চিত। দীর্ঘমেয়াদী যুদ্ধ হতে পারে। ইসরায়েল দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে। বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ। যদি সংঘর্ষ বাড়ে, তেল সরবরাহ ভীষণভাবে বিপর্যস্ত হতে পারে। বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, আরও দেশ জড়িয়ে পড়তে পারে। ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইঙ্গিত দিয়েছে, যা বিশ্বব্যাপী উদ্বেগ বাড়িয়েছে। এইবার দেখা যাক চূড়ান্ত বিশ্লেষণ করে তার ফাইনালে আমরা কনক্লুশনে পৌঁছছি। তাহলে এই যুদ্ধ কি ইরানের জন্য বেঁচে থাকার লড়াই? ইরানের জন্য হ্যাঁ, এটা একটা অস্তিত্বের প্রশ্ন। ইসরায়েলের জন্য এটা একটা নিরাপত্তার প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা প্রভাব ও শক্তির লড়াই। এটি কোনো সাধারণ মানুষের যুদ্ধ নয়, এটি টিকে থাকা কৌশল আর বৈশ্বিক শক্তি জটিল সংঘর্ষ। সমস্ত বিশ্ব এখন তাকিয়ে আছে শুধু একটাই প্রশ্ন, কূটনীতি কি জয়ী হবে নাকি এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ বদলে দেবে? তো বন্ধুরা, সঙ্গে থাকুন, সচেতন থাকুন। আমার এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে একটা লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং এটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রতিদিনই আমরা এই ধরনের তথ্যমূলক নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। আপনাদের সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন।